সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 ফেব্রুয়ারি 22 মাঘ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দোলাইয়ে বাইক ও 4 চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষ, আহত একজন, ভাঙচুর উত্তেজনা। শিলচর বেরেঙ্গায় বোলেরো পিকআপ ও ই রিকশার সংঘর্ষ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ দিল্লি বিধানসভা বুট ভাগ্য পরীক্ষা, নিরাপত্তার চাদরে ডাকল রাজধানী। দিল্লি বিধানসভায় এবার 70টি আসনের মধ্যে 55টি আসনে জিতবে আম আদমি পার্টি, ভবিষ্যদ্বাণী অরবিন্দ কেজরিওয়ালের। আজ শিক্ষামন্ত্রীর সফরের আগে 100 শিক্ষক বদলি হাইলাকান্দিতে। সরকারি ছুটি ছাড়াই তালাবন্ধ হাইলাকান্দির একটি স্কুল, তদন্তের আশ্বাস এডিসির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক 13 ফেব্রুয়ারি। ভৈরবী সাইরেং নতুন রেলপথ নির্মাণের কাজ জুলাইয়ে শেষ হবে, বললেন জিএম। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের গ্রামাঞ্চলের হাট বাজারে নেই খাদ্য এবং উপভোক্তা বিভাগের নিয়ন্ত্রণ, বেলাগাম দাম ও ভেজাল সামগ্রীর রমরমা। এপ্রিলে পঞ্চায়েত ভোট, একই সঙ্গে পাতারকান্দি পুরসভা নির্বাচনও। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা সব প্রকল্প বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। ব্রহ্মপুত্র বোর্ডের ধাঁচে বরাকে বোর্ড চাইলেন সুস্মিতা দেব। আপনারা কি কোনো শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন? বিদেশি বহিষ্কারে কঠোর সুপ্রিম কোর্ট, বৎসনা রাজ্যকে রাজধানীতে বহিষ্কার করা হোক বিদেশিদের। এবার বরাকে বন্যার মরশুমে কাজ না করার হুমকি জল সম্পদ বিভাগের স্থানীয় ঠিকাদারদের, বকেয়া বহু কোটি টাকা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দোলাইয়ে বাইক ও 4 চাকা গাড়ির মুখোমুখিতে আহত একজন, ভাঙচুর উত্তপ্ত পরিস্থিতি। দোলাইয়ের সপ্তগ্রামে বাইক ও 4 চাকা বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান। এদিকে এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। একটি ব্যক্তিগত বাহন ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক এক যুবক। দুর্ঘটনার আওয়াজ শুনে জড়ো হন এলাকার লোকজন। আহত বাইক চালককে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান, তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু জনতা দুর্ঘটনা সংঘটিত করা বাহনটিকে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করেন। ঘটনার খবরে দোলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এদিকে শিলচর বেরেঙ্গায় বোলেরো পিকআপ ও ই রিকশার সংঘর্ষ। বোলেরো পিকআপ ও ই রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চালক। মঙ্গলবার দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, বেরেঙ্গা বাদ্রি সেতু থেকে আসা AS11DC 6239 রেজিস্ট্রেশনের নম্বরের বালুবোঝাই দ্রুতগামী বোলেরো পিকআপ বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে উল্টো দিক থেকে
থেকে আসা AS11ER4435 রেজিস্ট্রেশনের নম্বরের ই-রিকশায় ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। বালু বোঝাই বোলেরো পিকআপ রাস্তার পাশে ঝুলে থাকে। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকেরা ছুটে আসেন। তারা ই-রিকশার চালককে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে, দুই চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আজ দিল্লি বিধানসভা বুট, নিরাপত্তার চাদরে ডাকল রাজধানী। বুটের দিন অর্থাৎ আজ আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে 35,626 জন পুলিশ সদস্য এবং 6,525 জন প্রশিক্ষিত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বেআইনি কার্যকলাপ প্রতিরোধেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী শহর জুড়ে টহল দিচ্ছে, যাতে ভোট প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না হয়। এদিকে দিল্লি বিধানসভায় 55টি আসনে জিতবে আম আদমি পার্টি, ভবিষ্যদ্বাণী কেজরিওয়ালের। আজ মোট 70টি আসনে ভোট গ্রহণ হবে আর গণনা হবে 8 ফেব্রুয়ারি। ভোট গ্রহণের আগে দিল্লি বিধানসভা নির্বাচনে কতগুলি আসন জিতবে আম আদমি পার্টি তা জানিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, এই নির্বাচনে 55টি আসনে জিততে চলেছেন তারা। সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিনে এই দাবি করেন তিনি। আজ শিক্ষামন্ত্রীর সফরের আগে হাইলাকান্দি জেলার শিক্ষাক্ষেত্রে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলেন জেলা শাসক। জেলার বিভিন্ন সিঙ্গুল টিচার বিদ্যালয়ে শিক্ষকের অভাব দূর করতে 100 জন শিক্ষককে বদলি করে নতুন বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সরকারি ছুটি ছাড়াই তালাবন্ধ হাইলাকান্দির একটি স্কুল, তদন্তের আশ্বাস এডিসির। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ আসছেন হাইলাকান্দি সহ বরাকে। শিক্ষামন্ত্রীর সফরের প্রাক্কালে হাইলাকান্দির শিক্ষাঙ্গনের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সরকারি কোনো নির্ধারিত ছুটি ছাড়াই তালাবন্ধ অবস্থায় দেখা গেল জেলার চণ্ডীপুর গ্রান্টের জিতারমুখ আমার পাঠশালা নামের একটি সরকারি বিদ্যালয়। মঙ্গলবার দুপুর 12টা 7 মিনিটে সম্পূর্ণ বিদ্যালয়টি তালাবন্ধ অবস্থায় থাকার দৃশ্য ক্যামেরাবন্দী হয়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন মজুমদার সম্পূর্ণ নিজের ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করছেন এবং সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করছেন। 28 জন শিক্ষার্থী অধ্যয়নরত এই বিদ্যালয়টি প্রায়ই এভাবে বন্ধ রাখা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সৃষ্টি করছে। বিদ্যালয় অনিয়মিতভাবে বন্ধ থাকার বিষয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানালেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা দফতর কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। বেলাগাম দাম ও ভেজাল সামগ্রীর রমরমা। খাদ্য এবং উপভোক্তা বিভাগের নিয়ন্ত্রণে নেই শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের গ্রামাঞ্চলের হাট বাজার। আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছে খাদ্যবস্তুর দাম। বর্তমান মরশুমে শ্রীভূমি জেলার গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে যেন অরাজকতা শুরু হয়েছে। একাংশ অসাধু ব্যবসায়ী গ্রামীণ বাজারগুলোতে চড়া দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করলেও জেলা প্রশাসন সম্পূর্ণ উদাসীন। বর্তমানে রসুন কেজি প্রতি 300 থেকে 400 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 45 থেকে 50 টাকা করে বিক্রি করা হলেও জেলা খাদ্য এবং উপভোক্তা বিষয়ক বিভাগ রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তুর দাম বৃদ্ধি পাওয়ায় যেখানে সাধারণ জনগণের সর্বনাশ ঘটছে, সেখানে রীতিমতো পৌষ মাস চলছে অসাধু ব্যবসায়ীদের। ভৈরবী সাইরেং নতুন রেলপথ নির্মাণের কাজ জুলাইয়ে শেষ হবে বললেন জিএম। মিজোরামে রেল প্রকল্পের কাজ দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এই প্রকল্পের ভৈরবী সাইরেং নতুন রেলপথ নির্মাণের কাজ এ বছরের জুলাই মাসে শেষ হবে। সোমবার মালিগাঁওয়ে রেল বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তিনি বলেন, মিজোরামের রেল প্রকল্পের কাজ শেষ করতে দিনরাত কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
খুব শীঘ্রই অর্থাৎ এ বছরের জুলাই মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী 13 ফেব্রুয়ারি বৈঠক হতে পারে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী 20 জানুয়ারি শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে দেখা করার প্রথম নেতা হবেন। নরেন্দ্র মোদী আমেরিকা সফর করবেন 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে তার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক। কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছিল। এরপর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে আমেরিকা আসবেন। আগামী এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে পাতারকান্দি পুরসভা নির্বাচনও। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি, মানুষ উন্নয়ন চাইছেন, আর এই উন্নয়নকে হাতিয়ার করেই জেলা পরিষদ দখল করব আমরা। সীমান্ত জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়ে মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীভূমি এসে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিন দীর্ঘ 4 ঘন্টা জেলা শাসকের কার্যালয়ে রিভিউ মিটিং করেছেন তিনি। শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা সব প্রকল্প বছরের মধ্যে শেষ করার নির্দেশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেসব প্রকল্প বা কাজের শিলান্যাস করেছেন, আগামী 1 বছরের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে সেসব কাজ সম্পন্ন করতে হবে। এই কাজগুলো বছরের শেষ অবধি সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। 10 মার্চ পেশ করা হবে রাজ্য বাজেট। তাতে শ্রীভূমি জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উল্লেখ থাকবে। গোটা রাজ্যের সব জেলার উন্নয়নমূলক নতুন কাজের উল্লেখ থাকবে। আপনারা কি কোনো শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন? বিদেশি বহিষ্কারে কঠোর সুপ্রিম কোর্ট। বর্ষনা রাজ্যকে রাজধানীতে বহিষ্কার করা হোক বিদেশিদের। দীর্ঘদিন ধরে আটকে রাখা বিদেশি বহিষ্কারের সমস্যায় আরও কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা 63 জন ঘোষিত বিদেশিকে বহিষ্কারের পদক্ষেপ না নেওয়ায় আদালত ফের ভর্ৎসনা করেছে রাজ্য সরকারকে। মুখ্য সচিবকে আদালতের কটাক্ষ। আপনারা কি কোনো শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন? ঠিকানা জানা না থাকার অজুহাতে বহিষ্কার করা হচ্ছে না বিদেশিদের। তাদের ঠিকানা কি আমাদের চিন্তার বিষয়? অসমের বরাক নদীকে জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করা হলেও পরিকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ড্রেজিং প্রকল্প হাতে নিলেও মাঝপথে তা বাতিল করা হয়। রাজ্যসভায় মঙ্গলবার এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এই নদীপথকে ব্যবহার করে দক্ষিণ অসমের আর্থিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না, সদর্থক ভূমিকা নিচ্ছে না। তার দাবি, অবিলম্বে বরাক নদীতে ড্রেজিং বা খনন করা হোক এবং ব্রহ্মপুত্র বোর্ডের ধাঁচে বরাক নদীর উপযুক্ত ব্যবস্থাপনায় বরাক বোর্ড গঠন করা হোক। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এবার বরাকে বন্যার মরশুমে কাজ না করার হুমকি জল সম্পদ বিভাগের স্থানীয় ঠিকাদারদের। বকেয়া বহু কোটি টাকা। বিদায় লগ্নে শুকনো মরশুম,
কড়া নাড়ছে বৃষ্টির মরশুম, কিন্তু শুকনো মরশুমে কাছাড় জেলার গ্রামাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ সংস্কার বা নদী ভাঙ্গন রোধের কোনো লক্ষণই নেই। বিভিন্ন স্থানেই রয়েছে জরাজীর্ণ বাঁধ, ফলে বৃষ্টির মরশুম ঘনিয়ে আসতেই গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরাক নদীর পার্শ্ববর্তী নিচু এলাকা সহ বিভিন্ন নদী তীরবর্তী গ্রাম প্রতি বছর বন্যার কবলে পড়ে। চরম দুর্ভোগ আর ক্ষতির মুখে পড়েন দরিদ্র জনতা। এমন পরিস্থিতিতে এবার বন্যার মরশুমে কোনো কাজ না করার হুমকি দিলেন কাছাড় জেলার জল সম্পদ বিভাগের ঠিকাদাররা। বকেয়া পাওনা আদায়ের দাবিতে প্রয়োজনে আন্দোলন সংগঠিত করারও হুঙ্কার ছুড়েছেন ঠিকাদাররা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।